গুড মর্নিং ভিউয়ার, সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি গাঙ্গুলি বাগান মেন রাস্তা রাজা এসসি মল্লিক রোড থেকে ঠিক 4টে বাড়ির পরে একটি দুর্দান্ত লোকেশন প্রপার্টির ভিডিও করতে। তো যে প্রপার্টিটা আজকে ভিডিও করতে এসেছি এটা 16 বছরের একটি রিসেল প্রপার্টি, কিন্তু এটা নামেই 16 বছর, এটা ইউজ হয় না 6-7 বছর 10 বছর মতন, কারণ ওনারা অনেক দিন আগেই ফ্ল্যাটটি থেকে চলে গেছে। চাকরি সূত্রে ওনারা ব্যাঙ্গালোর থাকেন, তো এখন এই প্রপার্টিটা বিক্রি করবে। এখন বললে ভুল, এটা ঠিক 1 মাস আগে আমাদের যে চ্যানেলটা আছে যেটা সুদীপ লাকি প্রপার্টি, ওই চ্যানেলেই এই প্রপার্টিটার একবার ভিডিও করেছিলাম। তো তখন এটা হতে হয়নি, এ কারণে যে ভদ্রলোক এটার পেপার নিয়েছিলেন উনি ব্যাংক সার্চিংয়ে দিয়ে যখন লোনের দিকে আগালেন তখন ওনার ধারণা ছিল 80 to 90% লোন পাবেন, কিন্তু উনি অত টাকা যেহেতু লোন পাননি, কারণ এটা 16 বছর পুরনো, তো অত টাকা লোন দেবে না। এটা মোটামুটি আপনার 40% পর্যন্ত 50% পর্যন্ত লোন হবে। তো আপনারা সেটা ব্যাংকে গিয়ে আপনাদের কথা বলতে হবে। চলুন আপনারা প্রপার্টিটা দেখুন, দেখার পরে যদি ভালো লাগে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তাটা, আর এই যে দেখুন সবগুলো বিল্ডিংয়ে কিন্তু G+4 G+3 এরকম আছে। তো আমি যে বিল্ডিং যে ফ্ল্যাটটাতে এখন দাঁড়ানো এটা হচ্ছে G+3 একটি ফ্ল্যাটেরই আজকে ভিডিও করতে এসেছি। এই হচ্ছে বাড়ির সামনে রাস্তাটা, বুঝতেই পারছেন। এবার চলুন আমরা আপনাদের পুরোটা দেখাই। যেহেতু একটু আগে বৃষ্টি হয়ে গেল, এটা হচ্ছে জল ছাদ করা রয়েছে, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে ছাদটা। এবার আশপাশের পরিবেশটা একটু দেখে নিন। এখান থেকে আপনাদের জুম না করে দেখিয়ে দিই, এখান থেকে পরিষ্কার আপনারা হয়তো বুঝতে পারবেন ওটা হচ্ছে অরবিট সিটি, মানে বিগ বাজার, যেটা আমাদের গাঙ্গুলি বাগান বিগ বাজার। আর ঠিক তার পাশে ওটা হচ্ছে আইরিশ নার্সিং হোম হসপিটাল। এই হচ্ছে ছাদের কন্ডিশনটা। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাই। আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি এটা ফার্স্ট ফ্লোরে একটি 820 স্কোয়ার ফিট 16 বছর রিসেল ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করব। এটা হচ্ছে ছাদের উপর মেন যে গেট, সেই গেটটা। দারুণ লোকেশান, বাড়ির সামনে চওড়া রাস্তা, স্যাংশন প্রপার্টি। যে কোনো ব্যাংক থেকে আপনারা চাইলে লোন করতে পারবেন। যেহেতু আজকে বাইরের ওয়েদারটা ঠিক নেই তাই একটু অন্ধকার অন্ধকার হয়তো লাগছে। লাইটও আমি জ্বালাইনি এই কারণে, কারণ এই অবস্থাতে আপনারা বুঝতে পারলে আপনাদের ভালো হবে। সিঁড়ি রেলিংটা বুঝতেই পারছেন। আচ্ছা, আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে এই প্রপার্টিটা। আমরা ফ্ল্যাটে ঢুকবো, চলুন আমরা ফ্ল্যাটের ভিতর যাই, আপনাদের পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে সেই ফ্ল্যাটটা যেটার 820 স্কোয়ার ফিটের একটি রিসেল প্রপার্টি। এটার বয়স হচ্ছে 16 বছর। তো আমরা এখন ফ্ল্যাটটিতে ঢুকছি, আপনাদের একটু দেখাই। সাউথ ফেসিং, দক্ষিণ দিকে আমরা যখন ফ্ল্যাটটিতে মুখ করে ঢুকছি এদিকে একটা কাঠের দরজা পেয়ে যাচ্ছেন আপনারা, বেশ শক্তপোক্ত কাঠের একটা দরজা, তার সঙ্গে থাকছে একটা কলাপসেবল গেট। প্রপার্টিটার বয়স নামে 16 বছর, কিন্তু বিগত 6-7 বছর ধরে এখানে কোনো লোক থাকে না, এটা ফাঁকা অবস্থাতেই আছে। তো আমি ফ্ল্যাটটিতে যখন ঢুকলাম এখানে আমি দেখতে পাচ্ছি গোদরেজের বডি লক লাগানো রয়েছে, এছাড়া তো হ্যাশবোর্ড আছেই। তো আমরা দরজাটা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে দরজার ভিতরটা, এটাও রং করা রয়েছে। তো আমি বর্তমানে যেখানে দাঁড়ানো সেটা হচ্ছে ডাইনিং, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা সম্পূর্ণ সেপারেট ডাইনিং আছে। ডাইনিংয়ের সঙ্গে ডান দিকটায় এখানে একটা টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। টয়লেটটা মোটামুটি সাইজটা ঠিকই আছে। টয়লেটটার উপরে এখানে একটা লফট পাচ্ছেন। আচ্ছা, ডাইনিংটা এটা হচ্ছে এন্ট্রান্সটা, এখানে একটা সম্পূর্ণ সেপারেট একটা কিচেন পাচ্ছেন। আমরা কিচেনটা এখান থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি পরে আরও ভালোভাবে বুঝাচ্ছি। কিচেনের ঠিক পাশে
এখানে হচ্ছে মাস্টার যে বেডরুমটা, মাস্টার বেডরুম আছে। এটার ফেসিংটা দেখিয়ে দিই, সাউথ ইস্ট ফেসিং মাস্টার বেডরুম। আমরা ঢুকছি, এটা ডবল ভেন্টিলেশন আছে। এখানে বেশ বড়সড় একটা ব্যালকনি আছে, আর চারদিকটা প্রচুর খোলামেলা। এই দিকটা দক্ষিণ দিক, দেখিয়ে দিই আপনাদের। দক্ষিণ দিক, এদিকটা পুরো দক্ষিণ, পুরো গাছপালা আছে প্লাস খোলা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা বেসিনের অপশান আছে, চাইলে আপনারা ওয়াশিং মেশিনটা কিন্তু এখানেই বসাতে পারবেন, বেসিনের ঠিক পাশে। আচ্ছা, এই যে ব্যালকনিটা আছে, ব্যালকনির ঠিক পাশে এখানে একটা অ্যাটাচ বাথ রয়েছে। এখান থেকে এবার আমরা যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম। এটা আমরা ডাইনিংয়ে আসলাম, ডাইনিং থেকে সেকেন্ড বেডরুমে আমি যখন ঢুকছি, সেকেন্ড বেডরুমের ফেসিংটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা বেডরুমে ঢুকছি। এটাও কিন্তু ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনাদের মোটামুটি দিক দেখানো শেষ। এবার আমি আপনাদের আরও ভালোভাবে মাপটা বুঝিয়ে দিই। তো এই যে প্রপার্টিটা, এটা স্যাংশন প্রপার্টি। এটা যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন যদি আপনাদের মনে হয়। কিন্তু একটা কথা বলে রাখি, যেহেতু এটা একটা 16 বছর পুরনো প্রপার্টি, তাই এখানে কিন্তু আপনারা 80% 90% লোন পাবেন না। এখানে মোটামুটি 50 to 60% লোন পাবেন। সেটা আপনাদের ব্যাংকের সঙ্গে কথা বলতে হবে, কারণ আপনাদের যে ট্রানজাকশান আছে তার উপরেই কিন্তু ব্যাংক লোন দেবে। তো এই যে আজকের এই প্রপার্টিটা আপনারা ভিডিও দেখছেন, আমাদের ঠিক 1 মাস আগে এই প্রপার্টিটার একটা ভিডিও করা ছিল। তখন এই ভিডিওর নাম্বারটা ছিল 254। তো আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে, এক ভদ্রলোক এটার পেপার নিয়েছিলেন। তো উনি ভেবেছিলেন এটা 90% লোন পাবেন, কিন্তু ওনার ধারণা ছিল না যে এতটা লোন ব্যাংক দেবে না, কারণ যেহেতু এটা 16 বছর পুরনো। তাই আপনারা যদি ক্যাশে এটা পারচেস করতে চান, কিংবা মনে করেন অল্প কিছু টাকা, মানে সেটা 30%, 40%, 50% লোন নিয়ে আপনারা কিনবেন, তো আপনারা আসতে পারেন। না হলে আপনারা মানে বেকার যোগাযোগ করে লাভ নেই। এই কারণেই বলছি, কারণ তাহলে আপনাদের সে সময়টা কিন্তু নষ্ট হবে। দাম একদম সামান্য। রাজা এসসি মল্লিক রোড, গাঙ্গুলি বাগান যে বাস স্টপ আছে, গাঙ্গুলি বাগান বাস স্টপ থেকে ঠিক 4খানা বাড়ির পরে আজকে এই প্রপার্টি। এটার দাম আছে 25 লাখ টাকা। স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে চাইলে আপনারা কিন্তু লোন করতে পারবেন। এবার চলুন আপনাদের মাপ সম্বন্ধে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন দরজা, ফ্ল্যাটে ঢোকার মেন দরজা থেকে আমি এখন বর্তমানে ডাইনিংয়ে দাঁড়ানো। ডাইনিংটার কন্ডিশনটা দেখে নিন। যেহেতু এটা পুরনো প্রপার্টি, তাই এখানে কিন্তু আপনাদের যেটা পাচ্ছেন সেটা কিন্তু এখানে মোজাইক পাচ্ছেন, টাইলসও না, মার্বেলও না, এখানে মোজাইক থাকছে। আপনাদের একটু লম্বা চওড়াটা দেখিয়ে দিই। 1 2 3 4 5, 5 দুগুণী 10, আর দুদিক মিলিয়ে 1 ফুট, 11 ফুট। মানে এটা আপনারা চওড়াতে পাচ্ছেন 11 ফুট। আর এইদিকে যদি ধরেন 2 4 6 8 10 12 ফুট, 13 ফুট, 11 ফুট বাই 13 ফুটের ডাইনিং। দেখতেই পাচ্ছেন ডাইনিংটা 11 ফুট বাই 13 ফুটের। আচ্ছা, এটার ভেন্টিলেশনের জন্য বেশ বড় সাইজের একটা জানলা আছে, যেটা সাইজ আছে প্রায় 6 ফুট, লম্বাতে 6 ফুট, আর চওড়ায় পাচ্ছেন 4 ফুট, মানে 6 বাই 4-এর একটা বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার ডাইনিংটার সঙ্গে আছে টয়লেট। টয়লেটের সাইজটা আপনাদের দেখায় 2 4 6 ফুট, 7.5 ফুট লম্বা আছে। এটা এ মাথা থেকে ও মাথা 7.5 ফুট লম্বা, আর চওড়াতে আছে 4 ফুট, 4 বাই 7.5-এর টয়লেট। এখানে একটা বেসিন থাকছে। এখানে কিন্তু আপনারা গার্ডেন, এটা কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে কিন্তু আপনারা গার্ডেন ডিচে জল পাচ্ছেন, আর ইলেকট্রিসিটি পাচ্ছেন সিএসসির। সমস্ত কিছু রেডি অবস্থায় আছে। এখানে চাইলে আপনারা গিজার লাগাতে পারবেন, গিজারের পয়েন্ট কিন্তু করা রয়েছে। এখানে একটা এক্সস্ট ফ্যানের হোল করা আছে, কিন্তু যেহেতু ওনারা এখানে থাকেন না, তাই পাখিতে ঢুকে যেতে পারে, সেই জন্য এটাকে এইভাবে আটকে দেওয়া আছে। এটার উপরটাতে টয়লেটে, এটা হচ্ছে কমন টয়লেট, ঠিক এটার উপরে একটা ঢাকা দেওয়া জায়গা রয়েছে, যেটাকে আমরা লফট বলি। এই লফটটা পুরোটাই কভার করা আছে, একদম সুন্দর অবস্থায়। আচ্ছা, আপনাদের এবারে একটু সাইডটা দেখিয়ে দিই, আপনারা দেখুন।
ঘরের ভিতরে তো কোথাও লিকেজ, ড্যামেজ, ক্র্যাক কিছুই আমার চোখে পড়ছে না। তাও আপনাদের একবার দেখিয়ে দিই, আমি এই কোণা থেকে একটু দেখানোর চেষ্টা করব। আমার চোখে তো কিছু পড়লো না, আপনারা দেখে নিন। একদম মেন রাস্তা থেকে 3-4টে বাড়ির পরে দারুণ লোকেশন। আচ্ছা, এবার আমরা রান্নাঘরটায় ঢুকবো। রান্নাঘরের সাইজটা এখান থেকে আপনাদের দেখাই, 2, 4, 6, 8, 10 ফুট আছে লম্বা, আর চওড়াতে আছে 5 ফুট। 5 ফুট বাই 10 ফুটের রান্নাঘর। এখানে সমস্ত কিছু ফিটিংস লাগানো রয়েছে। রান্নাঘরের ভিতরটাও আপনাদের আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে রান্নাঘরের ভিতরটা। হ্যাঁ, সামান্য কিছু কাজ আছে, কারণ দেখুন যেহেতু অন্য এখানে থাকে না, এই যে টাইলসটা আছে, টাইলসটা কিন্তু ক্র্যাক হয়ে গেছে। আর এছাড়া কোথাও কোনো রকম কিছু দেখছি না আমি। এখানে একটা হোল করা আছে, এখানে আপনারা অ্যাকোয়াগার্ডের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে চাইলে আপনারা অ্যাকোয়াগার্ড বসালে ডাইরেক্ট এই জলটাই খেতে পারবেন। আচ্ছা, এখানে একটা দেয়াল ফিটিংস বক্স টাইপের করা রয়েছে, একদম আপনারা ব্যবহার করতে পারবেন সেরকমই রয়েছে। তো আপনাদের যদি পছন্দ হয় স্পটটা, মানে প্রপার্টিটা, আপনারা সাইট ভিজিট করুন। সাইট ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আচ্ছা, এখান থেকে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং থেকে আমরা ফার্স্ট বেডরুমে ঢুকছি। ফার্স্ট বেডরুমের সাইজটা দেখাই, 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। মানে এটা এ মাথা থেকে এ মাথা চওড়ায় পাচ্ছেন 9 ফুট। আর এদিকে আছে 1, 2, 3, 4, 5, 6, 12 ফুট, 13 ফুট। তো আজকে যে ফার্স্ট বেডরুমটা আমরা ঢুকছি, এটার সাইজ আছে 13 ফুট বাই 9 ফুট। লম্বা শেপের বেডরুম, কিন্তু অনেক বড় বেডরুমটা। 13 ফুট লম্বা আর চওড়াতে আছে 9 ফুট। এখানে বেডরুমের ঢোকার যে দরজাটা, এই দরজা থেকে ঢুকেই ডান দিকে সুইচের সব পয়েন্ট পাচ্ছেন। এখানে আরও এক্সট্রা করে সুইচ লাগিয়ে দেওয়া আছে, কারণ কম্পিউটার টেবিল থেকে আপনারা যে কোনো জিনিস এখানে বসিয়ে আপনাদের কাজ করতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের এই কোণা থেকে আরেকবার দেখিয়ে দিই এটা। আচ্ছা, এখানে দেখুন ডবল ভেন্টিলেশন আছে। একটা 6x4-এর একটা জানলা আছে, আর এটা 4x3-এর একটা জানলা আছে। তো দুখানা জানলা, ক্রস ভেন্টিলেশন আছে। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার সাইজ আছে চওড়ায় 5 ফুট আর লম্বায় আছে 7 ফুট। 7 ফুট বাই 5 ফুটের ব্যালকনি, যথেষ্ট বড় ব্যালকনি, প্রচুর খোলামেলা। আর যে কটা জানলা আপনারা পাচ্ছেন এই ফ্ল্যাটটিতে, সব কটাই কিন্তু বক্স জানলা করা রয়েছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। পছন্দ হলে সরাসরি মালিকের সঙ্গেই দরদাম করে নেবেন, কোনো সমস্যা নেই। এটার যিনি বর্তমান ওনার আছেন, উনি ব্যাঙ্গালোর থাকেন। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব দেয়াল ফিটিংস। এগুলি তো বুঝতেই পারছেন, এগুলি এই অবস্থাতেই থাকবে। এখানে একটা পয়েন্ট করা আছে, আপনারা চাইলে আপনাদের ওয়াশিং মেশিন কিন্তু এখানেই বসাতে পারবেন, পয়েন্ট টানা রয়েছে। আচ্ছা, এই বেডরুমটা আপনাদের দেখিয়ে দিলাম। এই যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটার দাম মালিকপক্ষ 25 লাখ টাকা রেখেছে। অবশ্যই এটা নেগোশিয়েবল। আপনারা বসুন, বসলে এটা দরদাম করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দরদামের ব্যাপারে আমাদের কোনো কিছু বলার বা করার থাকে না। আপনারা এসে সরাসরি মালিকের সাথে বসে দরদাম করবেন। তবে যে দামে ফাইনাল হবে তার 2% আমাদের ব্রোকারেজ বা পারিশ্রমিক যেটাই বলেন, সেটা কিন্তু আমরা রেজিস্ট্রির দিনই আপনাদের থেকে নিয়ে নেব। এবার আমরা আসলাম সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমটা ফেসিং আপনাদের দেখিয়ে দিয়েছি আগেই, সাউথ ফেসিং। সরি, এখান থেকে দেখাই 2, 4, 6, 8, 10 ফুট, 11 ফুট চওড়া আর লম্বাতে আছে 9 ফুট। এই ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 9 ফুট। মেন রাস্তা থেকে ঠিক 4টে বাড়ির পরে আজকের যে প্রপার্টিটার ভিডিও করছি, এটা একটা স্যাংশন প্রপার্টি। এটার সাইজ আছে 11 ফুট বাই 9 ফুট ঘরটার সাইজ। আর টোটাল ফ্ল্যাটটার সাইজ আছে 820 স্কোয়ার ফিট। আপনারা একটু সিলিংটা দেখে নিন, কোথাও লিকেজ, ক্র্যাক, ড্যামেজ আমার অন্তত চোখে পড়ছে না ফ্ল্যাটের ভিতরে। আপনারা যদি দেখতে চান দেখতে পারেন, কারণ এত কম পয়সায় মেন রাস্তা রাজা এসসি মল্লিক রোড, মানে বাস অটোর রুটের কাছে 25 লাখ টাকায় মাত্র ফ্ল্যাট, মানে ভাবা অসম্ভব। কিন্তু এটা হয়েই গেছিলো। অনেকে আমাদের ফোন করেছিল, তখন তাদের বলেছিলাম যে এটা বিক্রি হয়ে গেছে।
কিন্তু পরবর্তীকালে ওনাদের লোনের সমস্যার জন্য, কারণ ওনাদের ধারণা ছিল ওনারা প্রচুর লোন পাবে, অতটা লোন যেহেতু ওনারা পাননি তাই প্রপার্টিটা সেল হয়নি। আচ্ছা, এই ঘরে কিন্তু দেখুন ক্রস ভেন্টিলেশন আছে, দুটো 6x4 দুখানা জানলা আপনারা পাচ্ছেন, আর এই দুটো জানলাই কিন্তু বক্স জানলা। তো আর দেরি করবেন না, যদি ফ্ল্যাটটি পছন্দ হয়, লোকেশন পছন্দ হয়, আমি যা বললাম গাঙ্গুলি বাগান মেন রাস্তা থেকে 3-4টে বাড়ির পরে, আপনারা দেরি না করে আপনারা চলে আসুন। ঘরের ভিতর যেখানে যা কিছু আছে পরিষ্কার আপনাদের সব কিছু দেখিয়ে নিলাম। আরও ভালোভাবে বুঝতে বা দেখতে আপনারা আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো এখনকার মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে দিই, এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটাতে টোটাল ফ্ল্যাটের সংখ্যা আছে 9টা, আর এখানে পার মান্থ মেনটেনেন্স আছে 300 টাকা করে। দারুণ লোকেশন। চলুন আপনাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই।